বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা দুটি ছেলেকে দেখতে পাচ্ছেন। প্রথম ছেলেটি হাঁস পোষে, দ্বিতীয় ছেলেটি মুরগি পোষে। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন ছেলেটি বেশি ডিম পাবে। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রথম ছেলেটি বেশি ডিম পাবে, কারণ তার হাঁসের সংখ্যা দ্বিতীয় ছেলেটির মুরগির সংখ্যার চাইতে বেশি। এবার এই জলের কলসিটির মধ্যে এই গ্লাসটিকে রাখলাম, তারপরে কলসিগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো কলসিগুলির ওপরে নজর রাখা, যেমন এই মহিলাটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন কলসিটির মধ্যে গ্লাসটি আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকি ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন কলসিটির মধ্যে গ্লাসটি আছে। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একজন মহিলাকে তার ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। হঠাৎ তিনি তার পাশের ঘর থেকে কাচের জিনিস ভাঙবার আওয়াজ পেলেন। তিনি তড়িঘড়ি পাশের ঘরে গেলেন। সেখানে তিনি তার 2 ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন এবং একটি কাচের বোতলকে ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখতে পেলেন। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এ ও বি এর মধ্যে কোন ছেলেটি বোতলটি ভেঙেছে। এবার আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এ ও বি এর মধ্যে কোন ছেলেটি কাচের বোতলটি ভেঙেছে? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন বি বোতলটি ভেঙেছে, কারণ কাচের ভাঙা টুকরোতে তার হাত কেটে গেছে। এখানে আপনারা দুজন মহিলাকে এবং তাদের বাচ্চাদের দেখতে পাচ্ছেন। মহিলা দুজন ঘরের মধ্যেকার মশা মারবার চেষ্টা করছে। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন মহিলাটি বোকা। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন 1 নম্বর মহিলাটি বোকা, কারণ তিনি ব্যাডমিন্টন দিয়ে মশা মারবার চেষ্টা করছেন। এবার এই টাকাগুলিকে এই বাক্সটির মধ্যে রেখে বাক্সগুলি বন্ধ করে দিলাম। তারপরে বাক্সগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো বাক্সগুলির উপরে নজর রাখা, যেমন এই ছেলেটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন বাক্সটির মধ্যে টাকাগুলি আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধারাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাক্সটির মধ্যে টাকাগুলি আছে। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। হঠাৎ তার বাড়িতে তার এক বন্ধু ঘুরতে এলো। সে তার বন্ধুকে বসতে বলল। বন্ধুটি তার সামনে 2টি চেয়ার দেখতে পেল, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিল না কোন চেয়ারটিতে বসবে। এবার আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন 1 ও 2 নম্বরের মধ্যে কোন চেয়ারটিতে বন্ধুটির বসা উচিত? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন বন্ধুটির 1 নম্বর চেয়ারটিতে বসা উচিত, কারণ 2 নম্বর চেয়ারটির একটি পায়া ভাঙা রয়েছে। এখানে আপনারা 2টি লোককে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন লোকটির সামনে বিপদ। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন 2 নম্বর লোকটির সামনে বিপদ, কারণ তার পায়ের আশেপাশে সিংহের পায়ের চিহ্ন রয়েছে। এবার এই বার্গারটিকে এই খাবার ভর্তি ঝুড়িটির মধ্যে রাখলাম। তারপরে ঝুড়িগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো ঝুড়িগুলির ওপরে নজর রাখা, যেমন এই পুলিশটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন ঝুড়িটির মধ্যে বার্গারটি আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন।
আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ঝুড়িটির মধ্যে বার্গারটি আছে। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একটি চোরকে দেখতে পাচ্ছেন। চোরটি প্রতিদিনের ন্যায় আজও চুরি করতে বেরোলো। সে একটি বাড়ি থেকে কিছু টাকা পয়সা চুরি করলো, তারপরে পালিয়ে যেতে লাগলো। পালিয়ে যাওয়ার পথে সে রাস্তার উপরে দুটি সাইকেল দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। সাইকেল দুটি দেখে চোরটির ইচ্ছে হলো সাইকেল দুটির মধ্যে একটি সাইকেল চুরি করবার, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছিল না কোন সাইকেলটি চুরি করবে। এবার আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন 1 ও 2 নম্বরের মধ্যে কোন সাইকেলটি চোরটির চুরি করা উচিত? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন চোরটির 1 নম্বর সাইকেলটি চুরি করা উচিত, কারণ 1 নম্বর সাইকেলটি বড়দের সাইকেল, কিন্তু 2 নম্বর সাইকেলটি বাচ্চাদের সাইকেল।